হে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ব্যাডমিন্টন। তো এবার তোমরা যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠলে তারা প্রত্যেকে হয়তো খুব রিল্যাক্স মোডে রয়েছে, যে কেবল তো সবে সবে ক্লাসে উঠলাম, এখন কি পড়াশোনা করা চাই। তো তোমাদের বলে রাখে, সরকারি খাতায় 6 মাস সময় লেখা আছে। এই 6 মাস পর তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে, কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো যে তোমাদের হাতে মাত্র 3 মাস সময় রয়েছে। তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, আর তোমাদের হাতে কমাস সময় আছে জুন, জুলাই অ্যান্ড আগস্ট, মাত্র 3 মাস সময় আছে। আর এই 3 মাসের মধ্যে তোমাদেরকে নিজের অত বড় একটা সিলেবাস কভার করতে হবে, তারপর সেটা রিভিশন করতে হবে, প্লাস সেটা প্র্যাকটিসও করতে হবে। তারপরে তোমার এক্সাম দেওয়ার জন্য ফুললি প্রিপেয়ার হবে। তো এটা 3 মাসে করা একটু মুশকিল। আর সবচেয়ে বড় কথা, তোমাদের এমসিকিউ বেস পরীক্ষা, 40 মার্কসের 40 মার্কসে এমসিকিউ। মানে তোমাদের বইটা, প্রত্যেকটা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। তো এই ভিডিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদের রোড ম্যাপ দেবো। আর সেই রোড ম্যাপ যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে এই 3টে জিনিস তোমাদের হয়ে যাবে। সিলেবাস কভার হয়ে যাবে, রিভিশনও হয়ে যাবে, আর কোয়েশ্চেন প্র্যাকটিসও হয়ে যাবে। এই 3টে জিনিস একসাথে হয়ে যাবে সেই রোড ম্যাপের মধ্যে। আর তোমরা যখন পরীক্ষার হলে এক্সাম দিতে ঢুকবে, তখন তোমরা কনফিডেন্স নিয়ে যাবে, নাকি প্যানিক দিয়ে। সো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায়। 3 মাস সময় আছে, তো 3 মাস সময় কারণ 3টে ফেজে ভাগ হয় এটা। প্রথম হচ্ছে জুন। জুনটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যেখানে আমরা নিজেদের বেসটাকে স্ট্রং করব। দেন আমাদের হচ্ছে তোমাদের জুলাই, যেখানে আমরা রিভিশন করবো, কারণ একবার পড়লেই পড়া মনে থাকে না, সেটাকে রিভাইজও করতে হবে। আর শেষে আগস্ট। আগস্টে গিয়ে আমাদের মেইন ফেজ, যেখানটা আমরা নিজেদের প্র্যাকটিস করব। যা পড়ে সব আমরা সেখানটা প্র্যাকটিস করব। তো প্রথম হচ্ছে জুনে। জুনে তোমরা কি করো? তো জুনে তোমাদের মেইন টার্গেট হওয়া উচিত তোমরা সিলেবাস কভার করবে। সিলেবাস কভার করতে হয়, তার জন্য প্রতিদিন 6টা সাবজেক্টই পড়তে হবে। তোমাদের কারো 5টা, কারো 6টা, বাট আমি ধরেছি 6টা সাবজেক্ট আছে। তো প্রতিদিন 6টা সাবজেক্ট পড়তেই হবে, মাস্ট। মাস্ট 6টা সাবজেক্ট তোমাদেরকে পড়তেই হবে। কারণ দেখো, এখন তোমরা ক্লাস 11-এ পড়ছো, ক্লাস 11 যদি তোমরা দিনে 6 ঘন্টা পড়াশোনা না করতে পারো, তাহলে তোমরা কি করছো? প্রতিদিন প্রতিটা সাবজেক্ট 1 ঘন্টা করে সময় দাও। জাস্ট সেলফ স্টাডি করো 1 ঘন্টা করে, দেখবে তোমাদের সিলেবাস 1 মাসের মধ্যে ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। বেশি কোনো হ্যাপা নিতে হচ্ছে না, ইজিলি তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে সিলেবাস। আর এটা স্কুল আর টিউশন বাদ দিয়ে। স্কুল টিউশন আলাদা, সেলফ স্টাডি আগে পড়তে হবে। আর তাছাড়া এই যে ফুল রোড ম্যাপ, জোনের যে রোড ম্যাপটা, সেটা একটা ইমেজ তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এর মধ্যে ইন ডিটেলে লেখা রয়েছে তোমাদের কি কি করতে হবে। তো এটার ইমেজ, আর জুলাই আগস্ট এই দুটোরই ইমেজ আমি পিডিএফ ফরম্যাটে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? আর এটা ফ্রি রয়েছে, কোনো পেড জিনিস না। তো এরপরে যায় আমাদের জুলাই। এবার আসি আমাদের সেকেন্ড ফেজ বা জুলাই মাসে। জুলাই মাসে আমরা কি করব? জুলাই মাসে আমরা নিজেদের সিলেবাসকে রিভাইজ করে কি করে করব, সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, সপ্তাহে 7টা দিন হয়, আর আমাদের 6টা সাবজেক্ট রয়েছে। তো এই মাসে আমাদের রিভাইজ করতে হবে, আর একটু একটু করে প্র্যাকটিসও করতে হবে। কি করে করবে? তোমাদের 6টা সাবজেক্ট, তো প্রথম দিন তোমরা কি করবে, ধরো সোমবার দুটো সাবজেক্ট ধরো, বাংলা ইংলিশ দুটো সাবজেক্ট ধরলে, এবং সেই দুটো সাবজেক্টের ফুল রিভাইজ করবে। তোমরা জুন মাসে যা যা পড়েছো প্রত্যেকটা জিনিস এই মাসে রিভাইজ করে নেবে। প্রথম দিন বাংলা ইংলিশ ফুল রিভাইজ করলে, এবং রিভাইজ করার পর তোমরা সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। রিভাইজ করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে। মঙ্গল আর বুধবার সেমভাবে চলবে, দুটো সাবজেক্ট ধরবে, এমসিকিউ প্র্যাকটিস। নেক্সট ডে দুটো সাবজেক্ট ধরবে, প্লাস এমসিকিউ প্র্যাকটিস। এরকম করে করলো। দেন আসলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমরা কি করবো? বৃহস্পতিবারে আমরা একটা কুইক রিভিশন করবো। বৃহস্পতিবার একটা কুইক রিভিশন করলে, যে এই 3 দিন আমরা কোন কোন এমসিকিউ করলি, যে যে এমসিকিউ গুলো পড়লে সেইগুলো হিসেবে কিছুটা নেক্সট এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? মানে তোমরা সপ্তাহে যে প্রথম 3 দিন 6টা সাবজেক্ট পড়লে, সেই 6টা সাবজেক্টের মিক্সড এমসিকিউ বানাও পার সাবজেক্ট হিসেবে, এবং সেটা প্র্যাকটিস। তারপরে আসলো শুক্রবার। শুক্রবার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পড়বো। এবার তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কোথায় পাবো স্যার? তোমরা তো আমাদের বোর্ডের এক্সাম না। দেখো, মডেল কোশ্চেন পেপার তো তোমরা পাবো। সেই মডেল কোশ্চেন পেপারগুলোই প্র্যাকটিস করবে, এক্সাম দেওয়ার মতো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? তারপরে আসে শনিবার। শনিবার তোমরা মক টেস্ট দেবে। শনিবার যত বেশি পাবো তোমরা মক টেস্ট দেবে, অন্তত বার সাবজেক্টের 2 থেকে 3টে তো মক টেস্ট তোমাদের শনিবার দিতেই হবে। এরপর আসো তোমাদের রোববার। রোববার তোমরা রিল্যাক্স করতে পারো একটু, অথবা তোমরা কি করতে পারো, তোমাদের যেখানে ঘাটতি রয়েছে, বা তোমাদের যে মনে হচ্ছে এই জায়গাটা আমার একটু উইক আছে, এখানে একটু কাজ করেছে, সেই জায়গাটা তুমি কাজ করতে পারো। তো এরকম করে যে 4টে সপ্তাহ তোমাদের হাতে থাকবে জুলাই মাসে, এই 4টে সপ্তাহ এইভাবে ইউটিলাইজ করতে হবে। অ্যান্ড দেন আসি আমাদের ফাইনাল ফেজ বা আগস্ট মাসে। আগস্ট মাসে আমাদের কি করতে হবে? আগস্ট মাসে আমরা ফুললি প্র্যাকটিস করবে। যা যা আমরা পড়েছি প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিস করবে।
তো আগস্ট মাসকে তোমরা 4 টে ভাগে ভাগ করে। তো প্রথম উইকে আমরা ফুল রিভিশন করবো। আমরা যা, যা পড়েছি এতদিনে। আমাদের প্রত্যেকটা সাবজেক্ট, ছোট সাবজেক্টের যা, যা পড়েছি প্রত্যেকটা জিনিস আমাদের রিভাইজ করতে হবে ফার্স্ট উইকে। রিভাইজ করল রিভাইজ করার পর আমরা সেকেন্ড উইকে যখন যাবো, সেকেন্ড উইকে আমাদের কী করতে হবে? আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের 100 থেকে 150টা এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে। এবার তুমি বলবে, স্যার আমাদের তো স্কুল থাকে, টিউশন থাকে। দেখো, লাস্ট মান্থে স্কুল যাও না। আগস্ট মান্থে স্কুল যাওয়াটা বোকামির কাজ। স্কুল যাওয়া মানে তোমাদের সময় নষ্ট করা, আর কিছুই না। তো আগস্ট মাস বাইরে থেকে পড়াশোনা করো, তোমার রেজাল্ট এমনিই ভালো হবে। আগস্ট মাসের সেকেন্ড উইকে তোমরা কী করবে? প্রতিদিন 100 থেকে 150টা এমসিকিউ প্র্যাকটিস করবে পার সাবজেক্টে। দেন থার্ড উইকে তোমরা শুধু এক্সাম দেবে। থার্ড উইকে তোমরা অনেক কোশ্চেন পেপার পেয়ে যাবে। ইউটিউবে অনেক কোশ্চেন পেপার আছে, তোমাদের অনেক বইতেও কোশ্চেন পেপার পাবে। তোমরা টেক্সট বুকে কোশ্চেন পেপার পাবে, সহায়িকা বই কোশ্চেন পেপার পাবে। সেই কোশ্চেন পেপারগুলো সলভ করবে। ওই একটা উইকে সব কোশ্চেন পেপার সলভ করে ফেলবে। দেখবে এরপরে এমন একটা এমসিকিউ থাকবে না যেটার আনসার তোমরা পারবে না, তোমরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবে। আর লাস্ট উইকে জাস্ট আমরা একটা কুইক রিভিশন করব। লাস্ট উইকে কী করবো? আমরা এতদিনে যা, যা এমসিকিউ পড়লাম, যে কটা এমসিকিউ পড়েছি, যা করেছি সব কিছু একবার করে চোখ বুলাবো। আমরা এমসিকিউ পড়লাম, সেই এমসিকিউর উপর একটু রিভিশন করবো, কুইক রিভিশন। ঠিক আছে? তো এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের ফর্মুলা। এই 3 মাসের রোড ম্যাপ যদি এরকম করে তোমরা ফলো করতে পারো, তাহলে 3 মাস পর যখন তোমরা সেপ্টেম্বরে এক্সাম দিতে যাবে, তখন তোমরা ফুললি প্রিপেয়ার থাকবে নিজেদের এক্সামের জন্য। আর তোমাদের কোনো রকম প্যানিক হবে না, তোমরা কনফিডেন্স নিয়ে এক্সাম দিতে পারবে। আর তোমাদের শেষে একটাই কথা বলি, পড়াশোনার কোনো শর্টকাট হয় না, কিন্তু পড়াশোনার স্মার্ট প্ল্যানিং হয়। আর সেই স্মার্ট প্ল্যানিংটাই আজকে তোমরা পেলে। তো এই রোড ম্যাপটা ফলো করো এবং ফলো করে পড়াশোনা করো, দেখবে তোমরা আরামে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো তোমার যদি 11-এর জন্য এরকম আরও হেল্পফুল কন্টেন্ট দরকার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এই চ্যানেলে আমি এরকম ভিডিও আনতে থাকবো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।